প্রয়োগ করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত প্রয়োগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আল্লাহ রাসূলকে মক্কার জমিনের সমস্ত কাফিরদেরকে এক রাত্রির মধ্যে হত্যা করে দুরারোগ্য ব্যাধি, প্লেগ রোগ, ডায়রিয়া এরকম রোগ দিয়ে সবাইকে মেরে ফেলে আল্লাহ রাসূলকে মক্কার জমিনে মক্কার বাদশা হিসেবে বসাই দিতে পারতেন। এটাকে বলা হয় শক্তি প্রয়োগ। কিন্তু আল্লাহ করেন নাই, কারণ এরকম যদি আল্লাহ রাব্বুল আলামিন শক্তি প্রয়োগ করে আল্লাহ রাসূলকে ক্ষমতায় বসাই দিতেন, আমাদের কাছে আল্লাহ রাসূলের এত মর্যাদা থাকতো না। সুবহানাল্লাহ। যে জিনিস সহজে পাওয়া যায় এগুলোর মূল্য আমরা দেই না। তাহলে এত ইতিহাস সৃষ্টি হতো না, বদরের ময়দানের এই ইতিহাস সৃষ্টি হতো না, উহুদের ময়দানের এই ইতিহাস সৃষ্টি হতো না। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যেখানে প্রয়োজন সেখানে আল্লাহ রাসূলকে রূহানি শক্তি দিয়ে কাফিরদের প্রতিরোধ করার ক্ষমতা প্রয়োগ করেছেন। কিরকম? মক্কার জমিনে উটের বাজার বসতো, আপনাদের যেমন গরুর বাজার আছে এরকম। এক লোক গ্রাম থেকে উট বিক্রি করতে আসছে। আবু জেহেল যে এই উট পছন্দ হওয়াতে আবু জেহেল উট দাম দর করে তার কাছ থেকে উটটা কিনে নিয়েছে। তো লোকটাকে বলল, আমি তো টাকা নিয়ে আসি নাই, আসো আমার বাড়িতে চলো, তুমি সহ উটটা আমার ঘরের গোয়ালের মধ্যে বেঁধে দেবা এবং টাকা নিয়ে চলে আসবা। গ্রাম থেকে আসছে সহজ সরল মানুষ, আমাদের দেশে এরকম হয় না। নিয়ে উট আবু জেহেলের বাড়িতে বেঁধে রাখছে। আবু জেহেল বাড়ির ভিতর ঢুকছে, আর বের হয় না। সিটিং তো আন্তর্জাতিক সিটিং না, আর বের হয় না। এত টাকা রাখি করে খবর নেই। বেচারা বিরক্ত হয়ে চলে গেছে। উট তো বেঁধে ফেলছে। কয়দিন পর আবার আসছে, দেখা হয়েছে, ও দেব অমুক তারিখ আসো। এরকম করতে করতে ঘুরাইতে ঘুরাইতে অনেক দিন। লোকটা বিরক্ত হয়ে আল্লাহর ঘরের সাহেনের মধ্যে, আল্লাহর ঘরের মাতাফের মধ্যে এক জায়গায় চুপচাপ বসে আছে। মক্কার কিছু মানুষ যে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, তোমার বাড়ি কোথায়? লোকটা বলল, আজকে অনেক দিন হয়ে গেছে মক্কার জমিনের নাকি তিনি নেতা, তার নাম হলো আবুল হাকাম। তখন আবু জেহেল হয় না, তার নাম আবুল হাকাম, বুদ্ধিজীবীদের বাপ, বুদ্ধিজীবী। হাকাম অর্থ হলো বুদ্ধিজীবী। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে না? আমাদের দেশেও তো কিছু বুদ্ধিজীবী আছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। আমাদের দেশে হলো তারা বুদ্ধিজীবী। টিভিতে বসে বসে, মিডিয়ায় বসে বসে ইসলাম, কোরআন, সুন্নাহ, রাসূল এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে নাউজুবিল্লাহ যত বেশি কথা বলতে পারে তারা হলো আমাদের দেশে বলে বুদ্ধিজীবী। ওই হলো আবুল হাকাম, এই হলো তাদের বংশধর, আবু জেহেলের বংশধর আর কি। সে আমার টাকাগুলো দিচ্ছে না, আমাকে অনেক দিন ধরে ঘোরাচ্ছে। তখন তারা বলল যে তাই নাকি, তোমরা একটা কাজ করো, ওই যে কোনার মধ্যে এক লোক বসে আছে তার যাইয়ে বলো। লোকটা তার কাছে গেছে। লোকটা যখন ওনার কাছে যে এই ঘটনা বলতেছে, এরা এদিকে মিটিমিটি হাসতেছে, মিটিমিটি হাসতেছে। কারণ লোকটাকে পাঠাইছে কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরা হাসতেছে কেন? ওটা আবু জেহেল তো আমাদের মক্কার নেতা, মুহাম্মদ তো একটা এতিম ছেলে, আবু জেহেলের ভাতিজা। মুহাম্মদ আবার আবু জেহেলের কাছ থেকে কিরকম টাকা উদ্ধার করে দেবে, ঠাট্টা করতেছে। এই লোকটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল, আল্লাহ রাসূলের নবুয়ত প্রকাশের আগের ঘটনা। আল্লাহ রাসূল তখনও নবী হন নাই, তখনও তিনি মক্কার জমিনে মুহাম্মদ, তখনও নবী হন নাই। আল্লাহ রাসূলের কাছে যখন বিচার দিল, আবুল হাকাম আমার কাছ থেকে অনেক দিন আগে একটা ওট নিয়েছে, এখনো আমাকে টাকা দিচ্ছে না। আমি বারবার ঘুরে ফিরে চলে যাই, আমার সাথে সে অনেক দিন থেকে চিটারি বাটফারি করতেছে। আমি গ্রামের গরিব কৃষক মানুষ, আমাকে ওই লোকগুলো আপনার দিকে দেখিয়ে দিয়েছে আপনি নাকি টাকাগুলো উদ্ধার করে দিতে পারবেন। এই জন্য আমি আপনার কাছে এসে বিচারটা দায়ের করতেছি, দয়া করে আপনি আমাদেরকে একটু সহযোগিতা করুন। এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লোকটাকে নিয়ে বলছে, আসেন, দেখেন
আসেন, টাকা আমি উদ্ধার করে দেব। তখন এই লোকগুলো আরো হাসতেছে, এবারে টাকা উদ্ধার করে দেবে। এতিম, বাপ নাই, মা নাই, চাচা মারা গেছে, সব শেষ, কিছুই নাই, আবু জাহেলের কাছ থেকে টাকা উদ্ধার করে দেবে। এরা পিছনে 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 গেছে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে হাত ধরে নিয়ে চলে গেছে, এরাও পিছনে পিছনে যাইয়ে দেখতেছে, দেখি ঘটনা কি হয়। তো সাহস করে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়িতে যেয়ে ডাক দিলেন, বাড়ির ভিতর কে আছেন? তখন আবু জাহেল বের হলো। আবু জাহেলকে বললেন যে, আপনি নাকি এই লোকটার কাছ থেকে উট কিনেছেন? আচ্ছা হ্যাঁ, আমি তো কিনেছি। কতদিন হয়েছে? অনেক দিন হয়ে গেছে। তাহলে এই লোকটার টাকা কেন আপনি দিচ্ছেন না? বলছে দেব। দিচ্ছেন না কেন? দেব। কখন দেবেন? এখন দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দেন। তখন আবু জাহেল বলতেছে, হ্যাঁ হ্যাঁ দিছি দিছি, দাঁড়াও 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 দাঁড়াও। তখন ওই লোকগুলো পিছন দিকে তাকিয়ে আছে, কি হয় দেখি। এতদিন পর্যন্ত এই লোকটার টাকা আবু জাহেল দিচ্ছে না, মুহাম্মদ এসে যখন বলল দূরে টাকা দিয়ে দিচ্ছে, ঘটনা কি? তখন টাকার থলে এনে লোকটার হাতে দিয়ে, নাও তোমার টাকা। বুঝে পেয়েছো? হ্যাঁ বুঝে পেয়েছি, ঠিক আছে যাও। লোকটা টাকা নিয়ে চলে গেল। যে লোকগুলো ওদিকে হাসি ঠাট্টা করছিল তারা আশ্চর্য হয়ে এলো, ঘটনা কি? মুহাম্মদ বলার সাথে সাথে টাকা দিয়ে দিল আবু জাহেল। তখন তারা এসে আবু জাহেলকে ধরল, তোমরা চাচা বাতিজা তলে তলে ঠিক, আমাদেরকে কেন দুশ্মন বানাচ্ছ? তোমার বাতিজা যখন তোমাকে বলল, তুমি সরাসরি টাকা দিয়ে দিলা, কোনো কথা বলল না। আর এতদিন পর্যন্ত লোকটা তোমার দ্বারে দ্বারে, তোমার দুয়ারে দুয়ারে ঘুরতেছে, ঘরের মধ্যে এসে জুতা কয় হয়ে গেল, টাকা দাও নাই, মুহাম্মদ বলার সাথে সাথে টাকা দিয়ে দিলা। তোমরা তো চাচাবাদে দেখতেছি বিদ্যুৎ তলে তলে ঠিক আছো। তখন আবু জাহেল বলল, ও মক্কার মানুষরা শোনো, আমি মুহাম্মদের ভয়ে টাকা দিই নাই। মুহাম্মদ যখন আমার কাছে টাকা চেয়েছিল, তখন মুহাম্মদের পিছনে এমন একটা বড় উট, দাঁত বের করা, পাগুলো এরকম দিয়ে, আশ্চর্য আকৃতির একটা উটের আকৃতির একটা প্রাণী আমার দিকে এমন ভাবে আসতেছিল যেন আমাকে হেয়ে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে, গিলে ফেলবে। আমি ওই প্রাণীর ভয়ে, মুহাম্মদের ভয়ে নয়, ওই প্রাণীটার ভয়ে আমি এই পাওনাদারের পাওনা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি প্রয়োগ দেখেছেন কোথায়? আমানত, পাওনাদারের পাওনা, মানুষের হক। এখান থেকে শিক্ষা হলো এইটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সময়ে সময়ে শক্তি দিয়েছেন, রুহানিয়ত দিয়েছেন। আল্লাহ রাসূলের রুহানি শক্তি এরকম শক্তি ছিল, সাহাবায়ে কেরামরা যখন আল্লাহ রাসূলের সামনে বসতেন, আল্লাহ রাসূলের দিকে তাকাতেন, আল্লাহ রাসূল যখন কথা বলতো, আল্লাহ রাসূলের মুখ থেকে যখন নিঃশ্বাস বের হতো, তখন সাহাবায়ে কেরামের কলব সাথে সাথে পরিষ্কার হয়ে যেত, আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেই হতো, সাহাবায়ে কেরাম সমস্ত কলব সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিয়ার। এটা হলো শাহিদান ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা। আমি আমার পৃথিবীর অধিবাসীদের জন্য সুসংবাদ দানকারী, জান্নাতের সুসংবাদ দানকারী, নিয়ামতের সুসংবাদ দানকারী হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। ওয়া নাযীরা, এবং সতর্ককারী, জাহান্নাম থেকে বাঁচার উপায়, জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়ে রাখার কৌশল বর্ণনা করার জন্য রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার এই ঘটনাটা হলো মিলাদ। মিলাদ এবং সিরাতের পার্থক্য এবং সমন্বয়, যেটা নিয়ে আমাদের দেশে একটু বিতর্ক।
আল্লাহ রাসূল দুনিয়ায় এসেছেন, আসার আগে এবং পরে আসার সময়ের এই ঘটনার নাম হলো, এই ঘটনাগুলোর নাম হলো মিলাদ। আল্লাহ রাসূলের মিলাদের এই ঘটনাগুলো বর্ণনা করলে আমাদের মধ্যে ঈমান জাগ্রত হয়, ঈমান বাড়ে। আর এই বাড়ন্ত ঈমান দিয়ে কাজ করতে হবে সিরাতের। কাজ করতে হবে কিসের? সিরাতের। সিরাত হলো আল্লাহ রাসূলের চরিত্র, উসওয়াতুন হাসানা। আমার সমাজে, আপনার সমাজে, আমার রাষ্ট্রে, আমার গ্রামে, আমার দেশে আল্লাহ রাসূলের সিরাত, আল্লাহ রাসূলের চরিত্র বাস্তবায়ন করার এই কাজ, এটাই হলো সিরাতুন নবী। আল্লাহ রাসূলের জন্মের বৃত্তান্ত হলো মিলাদুন নবী। আল্লাহ রাসূলের পুরা জীবন জিন্দেগির চরিত্রের এই দিকটা, কথাবার্তা, ওঠা বসা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই ব্যবস্থাপনার নাম হলো সিরাতুন নবী। শুধু মিলাদুন নবী নিয়ে পড়ে থাকলে হবে না, শুধু মিলাদুন নবী নিয়ে পড়ে থাকলে হবে না। 12ই রবিউল আউয়াল আসলে গরু জবাই করে গোশত খাইলাম, বালতি বালতি বাসায় পৌঁছাই দিয়ে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই গোশত খাওয়ানোর জন্য দুনিয়ায় আসেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আল্লাহ রাসূল যে চরিত্র নিয়ে এসেছেন, যেই কাজ নিয়ে এসেছেন, যেই মিশন নিয়ে এসেছেন, সেই মিশনের কাজ আপনাকে আমাকে করতে হবে। এখন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটাই হলো আল্লাহ রাসূলের মিশন এবং ভিশন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে আসলেন, আল্লাহর রাসূলের আব্বা এক সপ্তাহের মধ্যে, বিয়ের এক সপ্তাহের মধ্যে ইন্তেকাল করলেন। রাসূলের আম্মা বিধবা হয়ে গেল। রাসূলের আম্মা জানের গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আরবের ওই সময়ে যে নিয়ম, আমাদের বর্তমান সমাজের সেই একটা অলিখিত নিয়ম এখনো আছে। স্বামী মারা গেলে বিধবা মহিলা বেশি সাজগোজ করবে না, সুগন্ধি ব্যবহার করবে না, বাইরে বেশি চলাফেরা করবে না। কারণ স্বামী মারা গেলে মানুষের সাথে কথা বললে মানুষ তার বদনাম করবে। এই জন্য এসব থেকে বেঁচে থাকার জন্য, বদনাম থেকে বেঁচে থাকার জন্য বিধবা মহিলাদেরকে একটু আত্মরক্ষা করে চলতে হয়, সমাজে পরহেজ করে চলতে হয়, বেছে বেছে চলতে হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকালের পরে মা আমেনা তার বাড়িতে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মা আমেনার গর্ভে এসেছে, মা আমিনা লক্ষ্য করলেন যে তার শরীর থেকে একটা সুগন্ধি বের হয়, কিন্তু বুঝতে পারেন নাই ঘটনা কি। উনি দেওয়ালে হাত দিলে দেওয়াল থেকে সুগন্ধি বের হয়, যে কোনো জিনিসে হাত দিলে ওখান থেকে সুগন্ধি বের হয়, ঘর থেকেও সুগন্ধি বের হয়। যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় হচ্ছেন, তত সুগন্ধি এটা বাড়তেছে। গর্ভের দিন যত বেশি হচ্ছে, সুগন্ধি বাড়তেছে। আশেপাশের লোকজন এসে আব্দুল মুত্তালিবকে বিচার দিল, আপনি মক্কার নেতা, আমাদের দলনেতা, দলপতি, রাষ্ট্রপতি, কাবাগরের রক্ষক, আপনার ছেলে ইন্তেকাল করেছে, আপনার স্ত্রী, আপনার ছেলের স্ত্রী আমেনা বিধবা হয়ে গেছে। আমাদের সমাজে একটা যে নিয়ম, বিধবারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে আপনার ছেলের বউয়ের আমেনার ঘর থেকে সুগন্ধি বের হয়, সে নিশ্চয়ই এরকম দামি কোনো সুগন্ধি আতর ব্যবহার করে। আব্দুল মুত্তালিবের চেহারাটা কালো হয়ে গেল। যেহেতু ঘরের বিরুদ্ধে বিচার আসছে, উনি দলনেতা, মক্কার নেতা, সমাজপতি, তিনি যে আমেনাকে ডাকলেন, মা আমার কাছে এরকম একটা অভিযোগ আসছে, অভিযোগটা কি সত্যি? আমেনা বললেন, হে আব্বা জান, শ্বশুর আব্বা, আপনার কাছে যেই কথাটা আসছে সেই কথাটা সত্যি। আল্লাহর কসম করে বলছি, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। যেই দিন থেকে আপনার ছেলে আব্দুল্লাহর সন্তান আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে একটা সুগন্ধি বের হয়। এটা কিসের সুগন্ধি আমি আমেনও জানি না। এটা কিসের সুগন্ধি এটা আমি নিজেও জানি না। তখন আব্দুল মুত্তালিব একটু একটু আঁচ করতে পারলেন, কারণ উনি হলেন তাওহীদবাদী,
দ্বীন হানিফের অনুসারী, জীবনে মূর্তি পূজা করেন নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার 530 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসেছেন। 570 খ্রিস্টাব্দ, ওখান থেকে ঈসা আলাইহিস সালামের 40 বছরের জীবন বাদ দেন, তাহলে 530 বছর, 500 বছরের অধিক সময় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসেছেন। এই 500 বছরের অধিক সময় দুনিয়ায় কোনো নবী রাসূল ছিল না, যার কারণে মানুষ যার যার মতো পূর্ববর্তী নবীর শিক্ষা ভুলে গিয়ে যার যার মতো জীবনযাপন আরম্ভ করেছে। এদের মধ্যে একদল ছিল দ্বীন হানিফের অনুসারী, তারা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করত। সুবহানাল্লাহ। এই জন্যই উলামায়ে কেরামরা একমত যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে দ্বীন হানিফের অনুসারী ছিল, মূর্তি পূজা করে নাই, শিরিক করে নাই, আল্লাহকে তাওহীদবাদী ছিল, আল্লাহকে বিশ্বাস করেছে, তারা ঈমানদার, অর্থাৎ তারা আগের নবীর উম্মত হিসাবে পরিগণিত হবে। আগের নবীর উম্মত হিসাবে তারা পরিগণিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এবং পরে এরকম অনেক আশ্চর্যজনক ঘটনা দুনিয়ায় ঘটেছে। তবে আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে বড় আশ্চর্য মুজিজা হলো আল কোরআন, যে কোরআন কিয়ামত পর্যন্ত আমার আপনার কাছে মাহফুজ থাকবে। একটা অক্ষর, একটা জের, একটা জবর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, কোনো মানুষের নাই। সেই কোরআন হলো আপনার আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলোর মধ্যে আল্লাহ রাসূলের প্রায় 1400 মুজিজা বর্তমানে গবেষকরা একত্র করেছে, 1400। এর মধ্যে এক নম্বর মুজিজা কি? আল কোরআন। আল কোরআন আল্লাহ রাসূলের মুজিজা। 1400 বছর থেকে এই পর্যন্ত যে কোরআনের একটা দাড়ি কমাতে কেউ হাত দিতে পারে না, ইনশাআল্লাহ পারবে না। এবং সেই কোরআনের চরিত্র, সেই কোরআনের রাজ, সেই কোরআনের হুকুম বাস্তবায়ন করা হলো আপনার আমার ইমানদারের অন্যতম দায়িত্ব। এটাই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো জীবন্ত রসুল। কোরআন হলো আমাদের জন্য জীবন্ত একটা রসুল। আল্লাহ রসুল যেরকম অবয়বের মানুষ ছিলেন, আল্লাহ রসুলের 63 বছরের সমস্ত জিন্দেগির সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে নিয়ে আসছেন। এই জন্যই মিলাদ, সিরাত এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই, দুইটাই আছে, দুইটাই আছে, তবে কোনো বাড়াবাড়ি করা যাবে না। তবে এই বর্তমান সমাজে বা পৃথিবীর এই প্রেক্ষাপটে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের রাজ যারা কায়েম করবে না, চেষ্টা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বলেছেন। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক, যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর বিধান মানে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এই আগমনের মাসে রসুলের সিরাত বাস্তবায়নের শপথ আমাদেরকে নিতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।